যে আল্লাহ তোমার তো ওয়াদা আছে যে তুমি তোমার জাহান্নাম থেকে যাকে একবার বের করে আনবে, আল্লাহ তুইদানি বাদামা আখরাজতানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এরকম বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না, আপনি আমাদেরকে মাফ করে দাও। তখন দুইজনকে আল্লাহ তাআলা আদেশ দিবে যে ঠিক আছে তোমরা দুইজন আবার জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা এই ঘোষণা শোনার পর একজন ব্যক্তি সে জাহান্নামে যাবে। জাহান্নামে যেই মাত্র জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করা সঙ্গে সঙ্গে একজনের জন্য ওই পুরা জাহান্নামকে তার জন্য জান্নাতের বাগান আল্লাহ তাআলা করে দিয়েছে। আরেকজন দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন মা মানাকা আন তুলকিয়া নাফসাকা, কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো আন তুলকিয়া নাফসাকা সাহিবুকা, যে তোমরা দুইজন একসাথে আসলে আমার ঘোষণা শোনার মাত্র সে জাহান্নামে চলে গেল, আর কোন জিনিস তোমাকে বাধ্য করে এখানে দাঁড়ায় থাকছে, তুমি আবার জাহান্নামে কেন যাচ্ছ না? তখন এই ব্যক্তি অনেক চালাক তো, এই ব্যক্তি বলতেছে রব্বি ইন্নী আরজু আল্লাহ তুইদানি ফিহা বা'দা মা আখরাজতানি, যে আল্লাহ আমার রব, আমার প্রতিপালক, তুমি আমাকে দুনিয়াতে লালন পালন করেছো, তুমি আমাদেরকে এরকম তোমার রহমত দ্বারা বেষ্টন করে রেখেছিলে, এত দয়া দিয়ে আমাদেরকে পৃথিবীর লালন পালন করেছিলে। হে আল্লাহ রব্বি ইন্নী আরজু, হে আল্লাহ আমি তোমার কাছে আশাবাদী, আল্লাহ তুইদানি ফিহা বা'দা মা আখরাজতানি, যে আল্লাহ তোমার তো ওয়াদা আছে, তুমি তো ওয়াদার বরখিলাফ করো না, তোমার ওয়াদার তো বরখিলাফ তুমি করো না, যে তোমার ঘোষণা আছে যে যাকে একবার জাহান্নাম থেকে বের করবে তাকে আর জাহান্নামে দিবে না। হে আল্লাহ যেহেতু আমাকে জাহান্নাম থেকে একবার বের করেছো, আল্লাহ তুইদানি ফিহা বা'দা মা আখরাজতানি, আমাকে যে জাহান্নাম থেকে একবার আপনি বের করেছেন ওই জাহান্নামে দ্বিতীয়বার আমাকে আবার প্রবেশ করাবেন, ফিরিয়ে দেবেন, এটা আপনার কাছে আমি কামনা করি না। আমি আপনার কাছে প্রত্যাশী আশাবাদী যে এই জাহান্নাম থেকে একবার আমাকে বের করেছেন ওই জাহান্নামে আপনি আর আমাকে নিক্ষেপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করে, যা আমার রহমত দ্বারা আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোকে আমি জাহান্নামে না দিয়ে আমি তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজি রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য রব্বুল আলামিন এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ওসিলা আল্লাহ তাআলা দিয়ে রাখেন, কিন্তু বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া নিজের নফসের ধোঁকায় পড়িয়া রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ে যায়। অথচ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দীরা পৃথিবীতে থাকা অবস্থায় যত অন্যায় করো আর গুনাহ করো, যত তুমি আমার নাফরমানি করো বান্দা, খবরদার খবরদার এক মুহূর্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে এই যে মাস চলতেছে শাবান মাস, এই মাসের শুরুর দিকে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন এই মাসে শাবান মাসে এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন শাবান মাসের চাঁদ উদিত হয় তখন থেকে নিয়ে প্রথম আসমানের একেবারে এই শাবান মাসের শেষ পর্যন্ত প্রথম আসমানে রব্বুল আলামিন আসিয়া বান্দাদেরকে রাখতে রাখতে আলামিন মুস্তাকবিরিন ফাআসবিরালা আলামিন মুস্তারজিকিন ফাআরজুকালা। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু এই শাবান মাস নয় বরং সারা বছর
শেষ রাত্রিতে প্রথম আসমানে আল্লাহ তাআলা এসে বান্দাদেরকে এই ঘোষণা দিতে থাকে, আলা মুস্তাকবিরিন ফাআযবির আলা, আসো কে গুনাহগার আমার কাছে জীবনের গুনাহ নিয়ে আমার কাছে তুমি কান্নাকাটি করো, তোমার চোখের পানি ফলাইয়া আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। বাদা 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 হরসে আরতি বাদা গরকা পেরু গবরু বুতপুরস্তি বাদা ইদার গায়ে নাদার গায়ে নাউমিদিনী সদবার আগর তওবা শিকস্তি বাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ফিরে আসো, তুমি গুনাহ করতেছো, গুনাহ করে আবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছো, আবার তওবা বন্ধ করে আবার গুনাহ করেছো, এরকম ভাবে তুমি শতবার তওবা করে তওবা বন্ধ করেছো, তবু বান্দা তুমি আমার দরবার থেকে নিরাশ হয়ে যায় না। ও বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার, রহমতের দরবার থেকে কোনো আমার বান্দা বান্দি কখনো নিরাশ হয় না। এই জন্য মুসলমান বাবাজি জাহান্নামের আলোচনা করতেছিলাম, ওই জাহান্নামের মধ্যে এরকম ভাবে শাস্তির অনেক ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, বান্দাকে এরকম ভাবে আসাদন করে দেন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আসরের ময়দানে যখন এরকম ভাবে গুনাহগার বান্দাদেরকে আমলনামা যখন তাদেরকে বাম হাতে প্রদান করবে, তখন গুনাহগার মুসলমানরা তখন এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলার কাছে তারা একটু কথা বলবে, বাঁচার জন্য তারা একটা উপায় বের করবে। তখন আমরা পৃথিবীতে থাকলে দুনিয়ার মধ্যে আমরা একটা কথা বলি যে যখন কোন ছেলে কোন বাচ্চা অন্যায় করে, কয়েকজন থাকে